অভিষেক নাকি সূর্যবংশী ব্যাট হাতে সেরাকে হায়দ্রাবাদ বনাম রাজস্থানের মধ্যকার লড়াই ছাপিয়ে দিন গোটা দুনিয়া চোখ ছিল এই দুই ব্যাটারের দিকে। তবে এমন দিনে হতাশ করেছেন দুজনেই, ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। অভিষেকের গোল্ডেন ডাক সত্ত্বেও অবশ্য ঘুরে দাঁড়িয়েছে হায়দ্রাবাদ। তবে সূর্যবংশীর বিদায়ে তাসের ঘরের মতো ভেঙেছে রাজস্থানের ব্যাটিং লাইন। দলীয় 2 রানে হারিয়েছে 4 উইকেট। বিশাল লক্ষ্য তারা করতে নেমে এমন ভয়াবহ ব্যাটিং বিপর্যয় সামলে তবে কেমন করলো রাজস্থান, সেই সব এক করে শুনবো এই প্রতিবেদন থেকে। ঘরের মাঠে এদিন টস ভাগ্যতা পক্ষে যায়নি হায়দ্রাবাদের। টসে হেরে রাজস্থানের কাছ থেকে আগে ব্যাটিং এর আমন্ত্রণ পায় স্বাগতিকেরা। এদিন রাজস্থান হায়দ্রাবাদের লড়াই ছাপিয়ে সবাই তাকিয়েছিলেন অভিষেক আর সূর্যবংশীর দিকে। তবে এই লড়াইয়ে শুরুটা ভালো হয়নি অভিষেকের, কেননা ইনিংসের প্রথম বলেই ফিরতে হয়েছে বাঁহাতি এই ব্যাটারকে। জোফরা আর্চারের বলে গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন অভিষেক। শুরুতেই ধাক্কা খাওয়া হায়দ্রাবাদকে এরপর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ট্রাভিস হেড ও ঈশান কিষান। দুজনে মিলে পাওয়ার প্লে জুড়ে আর কোনো উইকেট না হারিয়ে দলকে নিয়ে যায় অর্ধশতকের কোটায়। 6 ওভার শেষে হায়দ্রাবাদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 51 রান। তবে পাওয়ার প্লের পরের ওভারেই ফিরেছেন হেড। রিয়ান পারাগের বলে ডোনোভান ফেরেইরাকে ক্যাচ তুলে ফিরতে হয়েছে অজি এই ব্যাটারকে। 18 বলে 18 রান আসে হেডের ব্যাট থেকে। তবে অপর প্রান্তে ঈশান কিষান খেলছিলেন সাবলীল ভাবে। ইনিংসের 10ম ওভারে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান কিষান। 30 বলে 50-র কোটা পূর্ণ করেন এই ব্যাটার। 50 করে আরো ঝড় তোলেন কিষান। ইনিংসের 11তম ওভারে তুষার দেশপান্ডের বলে 3-4 ও 1 ছক্কায় 21 রান তোলে এই ব্যাটার। সেই একই ওভারে কিষানকে দেখে অন্য প্রান্ত থেকে হেনরিক ক্লাসেনও খেলছিলেন ঝড়ো গতিতে। তবে কিষান যেন এদিন ছিলেন ভিন্ন এক মুডে। একের পর 1 4 ছক্কায় ব্যক্তিগত শতকের দিকেই এগোচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে শেষ পর্যন্ত সন্দীপ শর্মার বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন ঈশান কিষান। আউট হবার আগে তার ব্যাটে আসে 44 বলে 91 রানের ঝলমলে এক ইনিংস। হেনরিক ক্লাসেনও ফিরেছেন কিছু সময় পর। তুষার দেশপান্ডের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে ক্লাসেনের ব্যাটে আসে 26 বলে 40 রান। হুট করেই 2 সেট ব্যাটারের বিদায়ে হায়দ্রাবাদের রানের চাকায় কিছুটা লাগাম টেনে যায়। তবে নীতিশ কুমার রেড্ডি ও সালিল আরোরা মিলে সন্দীপ শর্মার 1 ওভারে 3 ছক্কা আর 1 চারে 23 রান নিলে প্রাণ ফিরে পায় হায়দ্রাবাদের রানের চাকা। শেষ দিকে এসে সালিল আরোরা 13 বলে অপরাজিত 24 রানে ভর করে নির্ধারিত ওভারের খেলা শেষে হায়দ্রাবাদের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেট হারিয়ে 216 রান। 217 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন 15 বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। অভিষেকের মতো তিনিও এদিন ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। সেই একই ওভারে ফিরেছেন ধ্রুব জুরেল ও ড্রে প্রেটোরিয়াসও। প্রথম ওভারেই 3 উইকেট তুলে হায়দ্রাবাদকে স্বপ্নের মতো শুরু এনে দেন প্রফুল হিঞ্জে। পরের ওভারে ফিরেছেন যশস্বী জয়সওয়ালও। সাকিব হোসেনের বলে মাত্র 1 রান করে ফিরতে হয়েছে বাঁহাতি এই ব্যাটারকে। দলীয় মাত্র 2 রানে 4 উইকেট হারিয়ে লজ্জার রেকর্ডে নাম লেখায় রাজস্থান। অধিনায়ক রিয়ান পারাগ আউট হয়েছেন ইনিংসের 3য় ওভারে। প্রফুল হিঞ্জের চতুর্থ শিকার হয়ে পারাগ বিদায় নিয়েছেন মাত্র 4 রান করে। তবে এরপর ডোনোভান ফেরেইরা ও রবীন্দ্র জাদেজা মিলে দলকে বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। তবে এই দুজন মিলে অবশ্য খুব বেশি দূর এগোতে পারেননি। ফলে রান পাহাড়ের চাপে পিষ্ট হয়ে আসরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করল রাজস্থান রয়্যালস।